সরবরাহ কম থাকায় বগুড়ার মহাস্থানগড় মোকামে বেড়েছে সবজির দাম। তবে দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে কাঁচা মরিচে। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। আওয়াল, আগাম জাতের শীতকালীন সবজির সরবরাহ স্বাভাবিক না হয় দেশের অন্যতম সবচেয়ে বড় যে সবজির মোকাম বগুড়ার মহাস্থান গড়ে কিন্তু আসলে শীতকালীন যেই সবজির দামগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে এখনো ঊর্ধ্বমুখী রয়েছে। বিশেষ করে বগুড়ার যেই শীতকালীন যে সবজিগুলো আগাম জাতের হিসেবে সরবরাহ স্বাভাবিক হয়ে থাকে সেগুলো সরবরাহ কিন্তু একেবারেই কম বললেই চলে। যেই কচুর বই বা মিষ্টি লাউ বা মূলা বা অন্যান্য যেই মিষ্টি কুমড়া সহ অন্যান্য যেই শীতকালীন যে সবজিগুলো রয়েছে এগুলোর দাম কিন্তু কিছুটা চড়া রয়েছে। বিশেষ করে মরিচের দাম নিয়ে কিন্তু একরকমের অস্বস্তি ছিল এক সপ্তাহ আগেও, সেটি কিন্তু স্বাভাবিক পর্যায়ে আসতে শুরু করেছে। গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু মরিচের দাম পাইকারিতেই আসলে 150 টাকা পর্যন্ত কমেছে এবং ভারত থেকে আসলে মরিচের সরবরাহ স্বাভাবিক হয় কিন্তু এই দাম নিয়ন্ত্রণে এসেছে বলে এখানে যারা পাইকাররা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি কিন্তু আলুর যে দাম রয়েছে সেই দাম কিন্তু পুরো মৌসুম জুড়ে কিন্তু নিম্নমুখী ছিল এবং আলুর দাম একেবারে পড়ে গিয়ে মাত্র 10 থেকে 12 টাকা কেজিতে কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি এই অন্যান্য যে শীতকালীন সবজিগুলো রয়েছে এগুলোর দাম জাত ভেদে আসলে কিছু কিছু শীতকালীন সবজি এই 15 থেকে 20 টাকার মধ্যে, তবে অধিকাংশ সবজির যে আইটেম গুলো রয়েছে সেগুলো কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকার উপরে। এবং আগাম জাতের শীতকালীন সবজি হিসেবে কিন্তু ইতিমধ্যেই বাজারে সিম এবং সজনা উঠতে শুরু করেছে। সেই সিম কিন্তু 170 টাকা কেজিতে পাইকারিতে আসলে মহাস্থানগড় সবজির মোকামে বিক্রি হচ্ছে এবং সজনা বিক্রি হচ্ছে 140 টাকা কেজিতে। এবং যারা ব্যবসায়ী এখানে রয়েছেন তারা বলছেন যে আসলে বৈরী আবহাওয়ার কারণে যে আগাম জাতের সবজিগুলো আসলে মহাস্থানগড় মোকামে আসে সেই সবজিগুলো কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিকভাবে আসতে শুরু করে নাই। এবং আগাম জাতের সবজিগুলো কিন্তু আসলে তারা চেষ্টা করছে যে বাজারে সরবরাহ স্বাভাবিক করার জন্য এবং আগামী মাসের শুরু থেকে কিন্তু আসলে এই যে আগাম জাতের সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু বাজারগুলোতে আসতে শুরু করবে। এর পাশাপাশি কিন্তু মূলার সরবরাহ যেটি সেইটি কিন্তু বাড়তে শুরু করেছে। এবং এই যে মহাস্থানগড় সবজির মোকাম, এই মহাস্থানগড় সবজির মোকাম থেকে কিন্তু এখন প্রতিদিন 10 থেকে 15টি ট্রাকে করে সবজি দেশের বিভিন্ন প্রান্ত চলে যাচ্ছে এবং যত শীতকালীন সময় বাড়বে এই ট্রাকের পরিমাণ কিন্তু বাড়বে। এক সময় কিন্তু 50 থেকে 70টি পর্যন্ত ট্রাকে করে সবজিগুলো দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে। তো বগুড়ার সবজির মহাস্থানগড় মোকাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বগুড়া থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল আওয়াল।